আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন। আজকে মডেল টেস্ট 4 মোহাম্মদপুর কেন্দ্রে অনুষ্ঠিত হলো। তারই পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু করছি। আজকে গেস্ট হিসেবে আমার সহধর্মিণী আছেন, কারণ গতকালকেই তার বিএড এর রেজাল্ট দিয়েছে এবং আলহামদুলিল্লাহ সে সফলতার সাথে খুব সুন্দরভাবে উত্তীর্ণ হয়েছে। সিজিপিএ 3.44 পেয়েছে। তাকে অভিনন্দন জানাচ্ছি। যেহেতু সে ফিউচার শিক্ষক হবে, তারই হাত থেকে আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন করতে যাচ্ছি। আজকে পরীক্ষার্থী দুইজন। আজকে দুইজনের মধ্যে আমার ছোট বোন আছে, ও আজকে গেস্ট হিসেবে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। সে অংশগ্রহণ করেই পরীক্ষায় প্রথম হয়েছে, তাকে অভিনন্দন জানাচ্ছি। সে ৭৭টি সঠিক অ্যান্সার করেছে, ১০০-এর মধ্যে ৬টি ভুল, ৭৫.৫ পেয়েছে। আর আমাদের ভাবি, উনি নিয়মিত পড়াশোনা করছেন এবং ছোট বাবু রেখে পরীক্ষা দিতে আসছেন, তাকে অভিনন্দন জানাচ্ছি। উনি দ্বিতীয় হয়েছেন, ৫৪টি সঠিক করেছেন এবং ১৬টি ভুল, ৫০ নম্বর অর্জন করেছেন। যাকে এই ধারাবাহিকতা বজায় রাখবেন। ভাবি একটু ব্যস্ত, তাকে পুরস্কৃত করে বাবুর কাছে পাঠানোর ব্যবস্থা করতেছি। যাই হোক, আমাদের গেস্টের হাত থেকে ভাবিকে তার দ্বিতীয় পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে দ্বিতীয় পুরস্কার প্যাড এবং কলম। ধন্যবাদ ভাবিকে। ও শান্তনু পুরস্কার স্বরূপ ছিল হালকা নাস্তার ব্যবস্থা। এখন ভাবির কাছ থেকে তার কিছু পরামর্শমূলক বক্তব্য শুনো। আসসালামু আলাইকুম। পরীক্ষা আজকে মডেল টেস্ট 4 হয়েছে। এখানে অংশগ্রহণ অনেকেই করে নেই। আশা করি এখানে সবাই পরীক্ষা দিলে পড়ালেখার উন্নতি হবে। সবাই এখানে আস্তে আস্তে লোকজন বাড়বে, সবাই দিলে পড়ালেখার আগ্রহ অনেকাংশেই বেড়ে যাবে। তাই বলতেছি, সবাই এখানে আসলে পড়ার আগ্রহটা বাড়বে। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ ভাবিকে। এখন ভাবি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি পড়াশোনা চালিয়ে যাবেন। তাহলে আল্লাহ হাফেজ। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এখন প্রথম পুরস্কার নেয়ার জন্য নদীকে আমন্ত্রণ জানাচ্ছি, কিন্তু নদী ক্যামেরাম্যানের দায়িত্ব পালন করছে, তার ক্যামেরাটি আমি ধরছি। এখন তাকেই প্রথম পুরস্কার তুলে দিবেন খাদিজা ইয়াসমিন বিথি। তারই ভাবি ননদ মধ্যে পুরস্কার তুলে দিচ্ছেন বিথি তার ননদকে। কনগ্রাচুলেশন নদী। ঠিক আছে, এখন আমরা নদীর কাছ থেকে তার মূল্যবান। আসসালামু আলাইকুম। মডেল টেস্ট 4 উপলক্ষে আমি প্রথম থেকে থাকতে পারিনি, তবে এটা খুব ভালো উদ্যোগ। মাগুরা মোহাম্মদপুরের জন্য যারা যারা আছেন, যারা যারা দেখছেন, তারা সবাই আসবেন। আমি এই যে প্রথম পরীক্ষা দিলাম, প্রথম অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স খুব ভালোই ছিল। কিন্তু আশা করি যে আপনারা যারা আছেন আশেপাশে, তারা পরীক্ষা দিলে খুবই উপকৃত হবেন তাদের ভবিষ্যতের জন্য, ভবিষ্যতে চাকরির জন্য। চাকরি প্রার্থী যারা আছেন, যারা হতাশ হয়ে বসে রয়েছেন, তারা আশেপাশে কিন্তু চেষ্টা করলে আমাদের মাগুরা মোহাম্মদপুরে মনে হয় এই প্রথম এরকম একটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই পরীক্ষা দিতে আসবেন, কারণ এটাই খুব ভালো। নিজের যতটুকু প্রতিভা থাকে ততটুকু প্রদান করা যায়, তার মাধ্যমে সাহসিকতা বাড়ে, তার মাধ্যমে আমাদের সচেতনতা বাড়ে, তার মধ্যে এর মধ্যে আমাদের মনে করেন পড়ার জন্য আগ্রহী বাড়ে। এই জন্য আমাদের মনে করি যে আমরা যে প্রতিটা উপজেলা যদি এরকম হতো তাহলে সবাই অংশগ্রহণ করলে ভালো হতো। কিন্তু এটা মনে হয় অনেকে জানেন না যে পরীক্ষা দিলে যে যে সুবিধাগুলো হয়, যে আমাদের ভুলগুলো আমরা শুধরাতে পারি, আমাদের ভিতরে যে প্রতিভাগুলো থাকে সেগুলো বের করতে পারি। সেজন্য আমাদের উচিত যে এই সমস্ত ক্লাসিক বা ক্লাস ভিত্তিক পরীক্ষা এক্সামগুলোতে অ্যাটেন্ড করা। সবাইকে ধন্যবাদ। আমার অভিজ্ঞতা এই পর্যন্তই শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ নদীকে। এখন আমার সহধর্মিণী খাদিজা ইয়াসমিন বিথি, উনি যেহেতু বিএড সম্পন্ন করেছে, এখন অনার্স মাস্টার সম্পন্ন করে কিভাবে বিএড করতে হয়
বা কিভাবে চাকরি প্রস্তুতি নিতে হয় সেই সম্পর্কিত দিক নির্দেশনামূলক পরামর্শ তার কাছ থেকে শুনবো। আসসালামু আলাইকুম। আসলে যে কোনো একটা কোর্স করলে অনেক ফ্রেন্ড সার্কেল হয়, অনেক অভিজ্ঞতা বৃদ্ধি পায়। যেমন আমার বিএড কোর্সটা আমি নিবন্ধনে টিকি নাই, আমি অনার্স মাস্টার শেষ করেই, যেহেতু আমি ইডেন মহিলা কলেজ থেকে অনার্স মাস্টার শেষ করেছিলাম, তো এটা ছিল ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে, তো ন্যাশনালের সবার থেকে আমার আমার মাস্টার্সটা আগেই হয়ে গিয়েছিল। এই কারণে আমি সার্কুলার দেওয়ার সাথেই ভর্তি হয়েছিলাম। বলে ওরা 1 বছর, কিন্তু 2 বছর লাগিয়েছে। তো এই জন্য শিক্ষক হওয়ার আগেই আমি বিএডটা সম্পূর্ণ করেছি। এইখানে থেকে আমি অনেক কিছু শিখেছি, যা আমি বিগত পড়াশোনার ভিতরে যেটা শিখি নাই, তখন ছিলাম আমি স্টুডেন্ট, কিন্তু বিএড করার মাধ্যমে ওইখানে আমি হয়েছি টিচার। আমি খুলনা মহসিন বালিকা উচ্চ বিদ্যালয়ে 3 মাস ক্লাস নিয়েছি, সেখানে আমার অনেক স্টুডেন্ট হয়েছে। এর সাথে সাথে আমি অনেক টিউশনিও করেছি। এই বিএড করার মাধ্যমে আমার অনেক উন্নত হয়েছে, কারণ ক্লাসে আমি যখন বিএড এ ক্লাস নিয়েছি তখন কিন্তু আমার সামনে কোনো স্টুডেন্ট ছিল না, ছিল সবাই শিক্ষক। মনে হয় আমার মতন কয়েকজন ছিল যে তারা নন টিচার ছিল, আর সবাই টিচার। তাদের অভিজ্ঞতা থেকে, তাদের ক্লাস নেওয়ার দক্ষতা, ক্ষমতা, মানে যেগুলো কৌশল অনুশীলন, আর আমাদের যে বিএড এর স্যাররা ছিল তারা খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, কারণ তাদের ওইখানে আমাদের টিচার আর স্টুডেন্টের সম্পর্ক ছিল না, ছিল কলিগের মতন সম্পর্ক। যতই ছোট হই না কেন, ওইখানে সবাইকে কেউ আপু বলে সম্বোধন করে না, সবাই ম্যাডাম বলেই, স্যার বলেই সম্বোধন করে। তো ওইখান থেকে আমার অনেক, যেমন আমার কথা বলার দক্ষতা, তারপর পড়ানোর কৌশল, তারপরে আমার ভয় ভীতি সবকিছুই আমার মুছে গিয়েছে, যে আমি অনেক ডেভেলপ করেছি। আমার কথা বলার ধরন, তারপরে বচন ভঙ্গি সবকিছুই তারা শিখিয়েছে আমাকে। আর ওইখানে স্যারদের অনেক ধন্যবাদ, যে কারণে তারা আমাকে খুব সুন্দর করে বাংলা কিভাবে কৌশলে স্টুডেন্টদের শেখাতে হবে। আমার সাবজেক্ট ছিল বাংলা আর আইসিটি, তো আমি আইসিটি সম্পর্কেও ক্লাস নিয়েছি, স্টুডেন্টদের সাথে মিশেছি, স্যারদের সাথেও মিশেছি। আসলে এই অভিজ্ঞতা অনেক মধুর আর কি। এখান থেকে আমি অনেক স্যার ম্যাডামকে বন্ধু স্বরূপ পেয়েছি, তারা আমাকে খুবই সাহায্য করেছে। এই কারণে আমি মনে করি যে কোনো একটা কোর্স করলে সেখানে বন্ধু বান্ধব, আবার প্রায় আত্মীয়র মতন সম্পর্ক হয়ে যায়, স্যারদের সাথেও হয়ে যায়, নিজের যারা ফ্রেন্ড সার্কেল ছিল তাদের সাথেও হয়ে যায়। আসলে সবারই পড়াশোনা যদি টিচার প্রফেশনে যেতে হয় তাহলে বিএডটা মাস্ট করতে হবে। বিএড এর পরে এমএডও করা যায়, যাদের ইচ্ছা এমএডটাও করতে পারে, এটা 2 বছরের কোর্স। কিন্তু বিএড করাতে আমি অনেক কিছু শিখেছি। ঠিক আছে, আপনারা যারা নিবন্ধনে শিক্ষক হবেন স্কুলে, সবাই অবশ্যই বিএডটা করে নেবেন, আগে থেকে করলে সুবিধা। কারণ আপনি যখন শিক্ষকতায় প্রফেশনে যাবেন তখন 1 বছরের ছুটি নিয়ে আপনার বিএডটা কমপ্লিট করতে হয়, কিন্তু তখন আপনি ওইখানে ক্লাস নেবেন। আমি এরকম দেখেছি 17তম নিবন্ধনে যারা শিক্ষক হয়েছে আমার সাথেই ছিল, তারা 3 দিন স্কুলে এসে ক্লাস নেওয়া লাগছে, আর 3 দিন তাদের স্কুলে যে ক্লাস নেওয়া লাগছে। সবার তো আর খুলনার ভিতরেই স্কুলে ক্লাস নিতে হয় নাই, বা স্কুলে চাকরি হয় নাই। তারা অনেক কষ্টের মাধ্যমে ক্লাসগুলো নিয়েছে, আবার সব পাঠ পরিকল্পনাও করেছে। তো যাদের সুযোগ সুবিধা থাকবে, পড়ায় মনোযোগী হবে, আর নিবন্ধনে শিক্ষক হতে চাই, তারা অবশ্যই আগে থেকেই বিএডটা করে ফেললে আমার মনে হয় ভালো হয়। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ সহধর্মিণী খাদিজা ইয়াসমিন বি থেকে। আসলে বিএড এর গুরুত্ব বললো, তবে বিএড এর আরেকটা বেশি গুরুত্ব হচ্ছে স্যালারির ক্ষেত্রে, হ্যাঁ, বেতনের ক্ষেত্রে। আপনি যখন বেসিক আপনার 11,500 বা 12,000 এই স্কেলে ঢুকবেন, তখন বিএড করলে আপনার 16,000 হ্যাঁ স্কেলে যাবে, 11 গ্রেডে ঢুকলে আপনি 16 গ্রেডের বেতন পাবেন। এই জন্য বিএড করলে এটা হচ্ছে সব থেকে বড় সুবিধা, হ্যাঁ, যে 1 গ্রেড উপরে বেতন পাওয়া যায়। সেই ক্ষেত্রে তার পরামর্শ অনুযায়ী এবং আমারও অনুরোধ থাকবে, যারা অনার্স মাস্টার সম্পূর্ণ করেন, শিক্ষকতার মহান পেশায় নিজেকে নিয়োজিত করতে চান, মাস্টার শেষ করেই আপনারা বিএড এর জন্য প্রস্তুতি নেবেন, এবং বিএড যাতে সম্পন্ন হয় এবং ডিগ্রিটা যাতে থাকে সেই চেষ্টা করবেন। আর এর পাশাপাশি যেহেতু আমাদের মডেল টেস্ট পরীক্ষা চলমান,
সেই পরীক্ষাগুলোতে আপনারা অংশগ্রহণ করবেন। আসলে পরীক্ষায় অংশগ্রহণ করার কোনো বিকল্প নাই। পরীক্ষায় অংশগ্রহণ করলে নিজের দুর্বলতা বোঝা যায়, স্ট্রং জোন বোঝা যায়, যে আমার কি ধরনের সমস্যা হচ্ছে বা আমি কোন বিষয়ে পারদর্শী, এই বিষয়গুলো খুব মানে ভালো বোঝা যায়। আরেকটা বিষয় হচ্ছে ভয়ভীতি দূর হয়। আর পরীক্ষায় অংশগ্রহণ করলে হচ্ছে মানে সব থেকে বড় যে উপকারটা পাওয়া যায়, যে আপনি যখন বেশি বেশি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, মূল যে পরীক্ষার কেন্দ্র, সেই কেন্দ্রকে মনে হবে যে আমার তো বাসায় পরীক্ষা দিচ্ছে, অথবা আমার তো কোচিং এ পরীক্ষা দিচ্ছে না, পরিবেশটা পরিচিত মনে হবে। হ্যাঁ, এটা হলো সব থেকে বড় বিষয়। আর পরীক্ষায় অংশগ্রহণ কিন্তু সবাই করতে পারে না। যার ইচ্ছা শক্তি এবং অদম্য প্রচেষ্টা থাকে এবং সাহস থাকে, সেই শুধু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। এই কথাটা বলার উদ্দেশ্য যে আমাকে দেখা যাচ্ছে বলেছে যে আমি 10 জনের মতো অংশগ্রহণ করবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে অংশগ্রহণ করছে প্রায় 4 জন, 5 জন, 6 জন। এই যে 3-4 জন বা 5 জন অংশগ্রহণ করছে না, তাদের কিন্তু সাহসে কুলাচ্ছে না, বা তারা পরীক্ষার গুরুত্বটা উপলব্ধি করতে পারছে না, এই কারণেই তারা অংশগ্রহণ করছে না। তো যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ। আর সামনের পরীক্ষাগুলো খুব প্রতিযোগিতাপূর্ণ হচ্ছে, দিন যত যাচ্ছে তত প্রতিযোগিতাপূর্ণ হচ্ছে। সে কারণে নিজেদেরকে বেসিক সহকারে আপনারা পড়বেন, কারণ বেসিক সহকারে না পড়লে বিগত সালের প্রশ্ন দিয়ে কভার করাটা বেশ কষ্টসাধ্য। বিগত সালের প্রশ্ন 100-র মধ্যে দেখা যাচ্ছে 60-70% প্রশ্ন থাকে, কিন্তু বাকি 30% প্রশ্ন আপনি যদি ঠিকমতো অ্যান্সার না করতে পারেন, তাহলে পরীক্ষায় টেকাটা বেশ কষ্টসাধ্য। আর পরীক্ষায় টিকতে হলে অবশ্যই ইংরেজি এবং অঙ্কর ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে। এই দুইটা সাবজেক্টেই হচ্ছে যে কোনো পরীক্ষার মানে মোড় ঘুরিয়ে দেয়। এই দুইটা সাবজেক্ট যে যত ভালো পড়বে, তার পরীক্ষায় পাশ করার সম্ভাবনা তত বেশি থাকে। যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।